সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষা মাননীয়া প্রতিমা সোরেন মহাশয়া। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার কাছে প্রথম প্রশ্ন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে আন্দোলন হলে তৎকালীন বামফ্রন্ট সরকারের গুলিতে 13 জন আন্দোলনকারী শহীদ হন। তারপর থেকেই প্রতি বছরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে জুলাই শহীদ স্মরণে সমাবেশ হয়ে আসছে। তাছাড়া এবছর লোকসভা নির্বাচনে বিপুল জয় আমরা শহীদদের প্রতি উৎসর্গ করব। এবছর সমস্ত রেকর্ড ভেঙে কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক জনসমাবেশ হবে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিট পরীক্ষায় কেলেঙ্কারি অভিযোগ উঠেছে, কি বলতে চান? দেখুন, যারা দুর্নীতি নিয়ে চিৎকার করে সেই কেন্দ্র সরকারের নিট কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। দেশের ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তার দায় নিয়ে প্রধানমন্ত্রীজি এবং দেশের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে এবং নিট পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। তাছাড়া আমরা দেশের যুব সমাজ যে আন্দোলন করছে তার পাশে কিন্তু আমরা আছি। পরবর্তী প্রশ্ন, আমুল দুধ, মোবাইলের রিচার্জ, এছাড়া টোল ট্যাক্স সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, কি বলবেন? দেখুন, কেন্দ্র সরকার মূল্যবৃদ্ধির সরকার, নরেন্দ্র মোদী মূল্যবৃদ্ধির মোদী। তাই প্রথমে আমুল দুধ, টোল ট্যাক্স, মোবাইল রিচার্জ থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র, এমনকি কৃষকদের সার, সবগুলোতে চরম মূল্যবৃদ্ধিতে কিন্তু দেশের মানুষ কিন্তু নাজেহাল। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। কেন্দ্র সরকার জন আন্দোলনের ধাক্কায় পড়ে যাবে, এই সরকার কিন্তু টিকবে না। এতক্ষণ ধরে অকপটে সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ দিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষা মাননীয়া প্রতিমা সোরেন মহাশয়া। নমস্কার ম্যাডাম।